বিশেষ করে মঞ্চে উপস্থিত রয়েছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই, যার পরামর্শ নিয়ে, যার অক্লান্ত পরিশ্রমে আজকে হয়তো এই পর্যায়ে আসতে পেরেছি, অস্বীকার করার কোনো সুযোগ নাই। আমার শ্রদ্ধেয় বড় ভাই মাওলানা আব্দুস সামাদ সাহেব, মহান রব্বুল আলামিন যেন তার বান্দাকে কিয়ামত পর্যন্ত, মহান রব্বুল আলামিন তার আমৃত্যু পর্যন্ত যেন কোরআনের পক্ষে থেকে ঈমান নিয়ে যেন কবরে যেতে পারে, আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করে, সকলে বলে আমিন। সেই মহান রব্বুল আলামিন তাবারক তাআলার শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ঐতিহ্যবাহী পীরপুর জামিয়াতুস সুন্নাহ হাজী জামাল উদ্দিন মোল্লা এবং ছকিরুন্নেসা আবাসিক হাফিজা মাদ্রাসার এই ঐতিহ্যবাহী মাহফিলে যিনি আমাদেরকে আসার এবং বসার সুযোগ তৈরি করে দিয়েছেন, যিনি আমাদেরকে কবুল করেছেন, যিনি আমাদেরকে ঈমানি শক্তি দান করেছেন, সেই মহান রবের দরবারে কৃতজ্ঞতার সাথে শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে বলছি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ আর সালাম পৃথিবীর শ্রেষ্ঠ নেতার প্রতি, যিনি সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব, যিনি আমাদের আইডল, যিনি আমাদের মডেল, যিনি আমাদের অনুপ্রেরণা, যার সুপারিশ ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না, আমরা যার সুপারিশ পেয়ে পরকালে ধন্য হতে চাই, জান্নাতে যেতে চাই, আমাদের সেই প্রিয় নবীর প্রতি দুরূদ শরীফ জ্ঞাপন করছে। সকলেই বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং ওই সমস্ত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি, যারা বদর, খন্দক, উহুদ থেকে শুরু করে 24-এর ছাত্র জনতার আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন, মিথ্যার কাছে, অন্যায়ের কাছে, জালিমের কাছে, জুলুমের কাছে যারা মাথা নত না করে নিজের জীবনকে যেন উৎসর্গ করছেন, মহান আল্লাহ তাআলা যেন তাদের জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করে নেন, সকলে বলে আমিন। এবং আমাদের পূর্বপুরুষদের জন্য দোয়া করছি, আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, বিশেষ করে পীরপুর গ্রাম থেকে যত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ তাআলা যেন তাদের প্রত্যেকের কবরে সওয়াব পৌঁছে দিয়ে তাদের কবরটা কিয়ামত পর্যন্ত ইল্লিনের সাথে, জান্নাতের সাথে আল্লাহ তাআলা যেন কালেকশন করে দেন, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে কোরআন শোনার জন্য এসেছি। কোরআন শুনতে আমাদের অনেকেরই ভালো লাগে, কিন্তু কোরআন দিয়ে আমরা আমাদের সমাজকে পরিচালনা করা হোক, রাষ্ট্র পরিচালনা করা হোক, এটা আমরা অনেকেই অপছন্দ করি, অনেকেই সেটা পছন্দ করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। মহান রব্বুল আলামিন বলেন, গোলাম, তোমরা দুনিয়ার সকল তন্ত্র মন্ত্র ভুলে গিয়ে, মানুষের তৈরি করা মতবাদ, মানুষের তৈরি করা আইনকে ভুলে গিয়ে তোমরা যদি তোমাদের সমাজে, তোমাদের রাষ্ট্রে আল্লাহর আইন দিয়ে যদি পরিচালনা করো, মহান রব্বুল আলামিন বলছেন, গোলাম, তোমাদের ওই সমাজের মধ্যে, ওই রাষ্ট্রের মধ্যে কোনো চিন্তা থাকবে না, কোনো ভয় থাকবে না, কোনো দুঃখ থাকবে না, কোনো কষ্ট থাকবে না। মহান রব্বুল আলামিন ওই সমাজের উপর তার আসমান থেকে রহমত নাজিল করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মহান রব্বুল আলামিন জান এবং মালের নিরাপত্তা তিনি দান করবেন, সকলেই বলি সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন বলছেন, অবশ্যই অবশ্যই যেই সমাজে কোরআনের আইন চালু থাকবে, যেই সমাজে আল্লাহর বিধান চালু থাকবে, ওই সমাজের মানুষের অন্তরের মধ্যে কোনো ভয় থাকবে না, ওই সমাজের মানুষের কোনো দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না। মহান রব্বুল আলামিন বলছেন, গোলাম, আমি রব্বুল আলামিন জান মালের নিরাপত্তা দান করব, আমি রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে শান্তিতে রাখবো এবং আখিরাতে আমি তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করব, সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অবশ্যই তোমাদের কোরআন দিয়ে তোমাদের রাষ্ট্র পরিচালনা করতে হবে, কোরআন দিয়ে তোমাদের সমাজ পরিচালনা করতে হবে। জীবনের সকল ক্ষেত্রে যদি তোমরা আল্লাহর বিধিবিধান মেনে নিয়ে চলতে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, গোলাম, তোমাদের কোনো ভয় থাকবে না, তোমাদের কোনো চিন্তা থাকবে না। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমাদের মৃত্যুর সঙ্গে সঙ্গেই আমার নিয়ামতপূর্ণ জান্নাতের মধ্যে তোমরা প্রবেশ করবে, সকলেই বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আর যেই সমাজের মানুষ কোরআন মানবে না, কোরআনের আইন দিয়ে সমাজ পরিচালনা করা হোক, রাষ্ট্র পরিচালনা করা হোক, এইটা যারা চাইবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, গোলাম, তাদের এই দুনিয়াতে তাদের কোনো সুখ শান্তি তাদের অন্তরের মধ্যে থাকবে না। আল্লাহ তাআলা সূরা তাহার মধ্যে বলেন,
ومن أعرض عن ذكر فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন গোলাম আমি রব্বুল আলামিন বলে দিলাম যারা কোরআনের আইন ভুলে থাকবে, কোরআনের আইন দিয়ে নিজের পরিবার পরিচালনা করতে পারবে না, নিজের সমাজ পরিচালনা করতে যারা পছন্দ করবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন দুনিয়ার জীবনকে আমি রব্বুল আলামিন সংকীর্ণ করে দেব। আর এই মানুষগুলো কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলা অন্ধ করে কিয়ামতের দিন উঠাবো। সকলেই বলে নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন যারা কোরআনের উপদেশ ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা কোরআনের আইন ভুলে থাকবে, কোরআনের শাসন যারা বলে থাকবে, কোরআনের উপদেশ থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, আল্লাহর কোরআনের আইন যারা মানতে ভালো লাগে না, শুনতে ভালো লাগে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাদের জন্য দুনিয়ার জীবনকে আমি সংকীর্ণ করে দেব এবং আখিরাতে আমি আল্লাহ পাক তাদেরকে অন্ধ করে উঠাবো। সকলেই বলেন নাউযুবিল্লাহ। সংকীর্ণ মানে আল্লাহ তাআলা এখানে বুঝিয়েছেন, সংকীর্ণ মানে আল্লাহ তাআলা বুঝিয়েছেন যে তার জীবনে অর্থ থাকবে, সম্পদ থাকবে, অন্যান্য সকল কিছু থাকবে, কিন্তু মানসিকভাবে যেই তৃপ্তি, মনের মধ্যে যেই শান্তি মহান রব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ পাক তাদের সেই মনের মধ্যে শান্তি রাখবো না, মনের মধ্যে সব সময় আমি অশান্তি ঢুকিয়ে দেব। সকলেই বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন যারা কোরআনের শাসন মানবে না, কোরআনের আইন থেকে যারা মুখ ফিরে নেবে, কোরআনের শাসন থেকে যারা মুখ ফিরে নেবে, কোরআনের উপদেশ থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, কোরআনের উপদেশ যারা গ্রহণ করবে না, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে কঠিন ভাবে বলছেন গোলাম আমি রব্বুল আলামিন বললাম যারা কোরআনের শাসন থেকে মুখ ফিরিয়ে নেবে, কোরআনের আইন থেকে মুখ ফিরিয়ে নেবে, কোরআনের বিধান থেকে মুখ ফিরিয়ে নেবে, তাদের দুনিয়ার জীবনে অর্থ থাকতে পারে, সম্পদ থাকতে পারে, ক্ষমতা থাকতে পারে, গাড়ি বাড়ি থাকতে পারে, আল্লাহ তাআলা বলছেন তাদের অন্তরের মধ্যে আমি শান্তি রাখবো না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে এরকমের অনেক অসংখ্য মানুষ রয়েছে যাদের অসংখ্য টাকা পয়সা রয়েছে, ক্ষমতা রয়েছে, কিন্তু মনের মধ্যে শান্তি নেই। আল্লাহ বলছেন যারা কোরআন মানবে না, কোরআনের শাসন মানবে না, কোরআনের উপদেশ যারা গ্রহণ করবে না, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আল্লাহ বলছেন দুনিয়ার জীবন আমি আল্লাহ পাক তাদেরকে সংকীর্ণ করে দেব এবং আখিরাতে আমি রব্বুল আলামিন তাদেরকে অন্ধ করে উঠাবো। সকলেই বলেন নাউযুবিল্লাহ। সুতরাং আমরা যদি পরকালে জান্নাতে যেতে চাই, দুনিয়াতে যদি তৃপ্তি সহকারে থাকতে চাই, দুনিয়াতে যদি শান্তিতে থাকতে চাই, বিধান মানতে হবে কার বিধান মানতে হবে? আল্লাহর শাসন মানতে হবে, আল্লাহর বিধিবিধান মানতে হবে। কারণ মহান রব্বুল আলামিন বলেন গোলাম আমি রব্বুল আলামিন আমার বিধান পালন করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার শাসন মেনে চলার জন্য আমি রব্বুল আলামিন তোমাদেরকে এই দুনিয়াতে সৃষ্টি করেছি। সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন অবশ্যই আমি মানুষ এবং জিন জাতিকে কেবলমাত্র শুধুমাত্র আমার গোলামির জন্য, আমার শাসন মেনে চলার জন্য, আমার ইবাদতের জন্য আমি আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছি। সকলেই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোনো উদ্দেশ্য করে সৃষ্টি করেন নাই, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তার গোলামি করার জন্য, তার আইন মেনে চলার জন্য, তার শাসন মেনে চলার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য, তার শাসন মেনে চলার জন্য, তার আইন মেনে চলার জন্য আমাদেরকে এই দুনিয়াতে সৃষ্টি করেছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা সেই আল্লাহর যে উদ্দেশ্য করে আমাদেরকে এই দুনিয়াতে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্যের কথাই আজ আমরা ভুলে গেছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন আলহাকুমুত তাকাসুর, আল্লাহ তাআলা বলেন আলহাকুমুত তাকাসুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন গোলাম বেশি বেশি ধন সম্পদ, বেশি বেশি ক্ষমতা, বেশি বেশি টাকা পয়সা পাওয়ার লোভ তোমাদেরকে আল্লাহ তাআলা যেই উদ্দেশ্য করে তোমাদেরকে পাঠিয়েছেন, বেশি বেশি ধন সম্পদের লোভ তোমাদের মধ্যে এমন ভাবে ঢুকে গেছে যে আল্লাহ যেই উদ্দেশ্য করে তোমাদেরকে পাঠিয়েছে সেই উদ্দেশ্যের কথাই তোমরা ভুলে গিয়েছো। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা দুনিয়াতে বেশি বেশি ধন সম্পদ, বেশি বেশি গাড়ি বাড়ি, বেশি বেশি টাকা পয়সা, বেশি বেশি ক্ষমতা পাওয়ার জন্য আল্লাহ তাআলা যে উদ্দেশ্য করে আমাদেরকে পাঠিয়েছেন সেই উদ্দেশ্যের কথাই আমরা ভুলে গেছি। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ তাআলা বলছেন খবরদার খবরদার তোমরা ভুলবে না আমি রব্বুল আলামিন তোমাদেরকে আমার গোলামি করার জন্য পাঠিয়েছি, আমার দাসত্ব করার জন্য পাঠিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন গোলাম আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার আইন মানতে হবে তার। কথা বলে ঠিক কিনা? আসমান জমিন সৃষ্টি করেছেন কে? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাআলা বলেন আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি আমি করেছি, সুতরাং আমারই আইন মানতে হবে, আমারই গোলামি করতে হবে, আমারই দাসত্ব করতে হবে। সকলেই বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন সৃষ্টি তোমাদের কেউ করে নাই, আসমান জমিন অন্য কেউ সৃষ্টি করে নাই, আমি রব্বুল আলামিন সৃষ্টি করেছি, সুতরাং আমার আইন ছাড়া তোমরা কারো আইন মানতে পারবে না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ বলেন হুকুম দেওয়ার ক্ষমতা, আইন তৈরি করার ক্ষমতা একমাত্র আমি আল্লাহর রয়েছে। সকলে বলুন সুবহানাল্লাহ। হুকুম তৈরি করার ক্ষমতা কার রয়েছে? আল্লাহ ছাড়া কোন মানুষের হুকুম মানা যাবে? কোন মানুষের তৈরি করা আইন মানা যাবে? আল্লাহ বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার আইনও মানতে হবে তার। কথা বলেন ঠিক কিনা? আমাদের সৃষ্টি করেছেন কে? কোন মানুষ আমাদের সৃষ্টি করেছেন? সুতরাং মানুষ যেহেতু আমাদের সৃষ্টি করে নাই, কোন মানুষের তৈরি করা আইন মানা যাবে? যে মানবে সে আল্লাহর সাথে কুফরি করলো, যে মানলো সে আল্লাহর সাথে কি করলো? কুফরি করলো। আর যে কুফরি করলো তার মধ্যে ঈমান থাকবে, সে নামাজ পড়ুক, রোজা করুক, হজ করুক, যাকাত দিক, তার মধ্যে ঈমান নাই। আর ঈমান ছাড়া আমল মূল্যহীন। বলেন ঈমান ছাড়া আমল কি? যত নেক আমল করুক না কেন, ভিতরে যদি ঈমান না থাকে সেই আমলের এক পয়সার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। এই জন্য মহান রব্বুল আলামিন বলেন সৃষ্টি যার আইন চোখ মানতে হবে তার। আল্লাহ তাআলা বলেন গোলাম আমি রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য। আল্লাহ তাআলা বলেন খবরদার খবরদার শয়তানের পথ তোমরা অনুসরণ করবে না। উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ তাআলা বলেন খবরদার খবরদার পরিপূর্ণভাবে তোমরা আমার গোলামি করবে, শয়তানের পথ খবরদার তোমরা অনুসরণ করবে না। কার কথা? আল্লাহর কথা। জবান ছেড়ে দিয়ে বলুন কার কথা? পরিপূর্ণ মানতে হবে কার হুকুম? আল্লাহ তাআলা বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 85 নম্বর আয়াতের মাঝের অংশে আল্লাহ বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ তাআলা বলেন কিতাবের কিছু অংশ, কোরআনের কিছু অংশ মানবা, আমার কিছু বিধান মানবার, কিছু বিধান মানবা না। এইটা করলে পরে হবে না। আল্লাহ বলেন যারা কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন গোলাম আমি রব্বুল আলামিন দুনিয়াতে যারা এই ধরনের কর্মকাণ্ড করবে, কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না, আংশিক মানবে আর আংশিক মানবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন দুনিয়ার জীবনে তাদেরকে আমি লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ করব এবং আখিরাতে আমার জাহান্নামের মধ্যে তাদেরকে নিক্ষেপ করব। সকলেই বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন যারা কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, এটা আমার কথা নয়। মহান রব্বুল আলামিন বলেন খবরদার খবরদার তোমরা যদি কিতাবের কিছু অংশ মানো আর কিছু অংশ যদি তোমরা বাদ দিয়ে দাও, আল্লাহ তাআলা বলেন আমি রব্বুল আলামিন এই দুনিয়ার জীবনে তাদের লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ করব, আর আখিরাতে আমি রব্বুল আলামিন আমার জাহান্নামে তাদেরকে নিক্ষিপ্ত করব। সকলেই বলুন নাউযুবিল্লাহ। এই জন্য পরিপূর্ণ মানতে হবে কার হুকুম? জবান ছেড়ে দিয়ে বলেন পরিপূর্ণ মানতে হবে কার হুকুম? আল্লাহ তাআলা বলেন পরিপূর্ণভাবে আমার হুকুম মানতে হবে। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ বলেন ইসলামকে পরিপূর্ণ করা হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। ইসলামকে পরিপূর্ণ করেছেন কে? সুতরাং যেটা পরিপূর্ণ, অন্য কোনো কিছু দরকার আছে নাকি? অন্য কোনো কিছু দরকার নাই। ইসলামে নামাজ রয়েছে, ইসলামে হজ রয়েছে, যাকাত রয়েছে, ইসলামে অন্যান্য ইবাদত বন্দেগী রয়েছে, সেই ইসলামের শিক্ষা সংস্কৃতি আছে, ইসলামে অর্থনীতি আছে, ইসলামে রাজনীতিও আছে। কথা বলেন ঠিক কিনা? অনেক শয়তান, অনেক বেয়াদব নামধারী মুসলমান, নামধারী মুনাফিক বলে রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। নাউযুবিল্লাহ পড়েন। এরকমের বেয়াদব আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় 6666 আয়াতের মধ্যে, প্রায় 903 আয়াতের মধ্যে
কোরআন দিয়ে রাজনীতির কথা মহান রব্বুল আলামিন নিজেই বলছেন। সকলে বলুন সুবহানাল্লাহ। সুতরাং কোরআনের সাথে রাজনীতি করার কোনো সম্পর্ক নাই। এই কথা যে বলবে তার মধ্যে ঈমান থাকবে না, কারণ সে কোরআনের আয়াতকে অস্বীকার করলো। ঠিক কিনা বলেন? সে যত বড় মাপের নেতাই হোক না কেন, যত বড় দলের নেতাই হোক না কেন, এই কথা যে বলবে তার ঈমান থাকবে না। এই কথার সাপোর্ট যারা করবে তাদেরও ঈমান থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আর তারা যদি যত নেক আমলি করুক না কেন, ভালো আমলি করুক না কেন, নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক আর যাকাত দিক, তাদের কোন আমল আল্লাহর কাছে গ্রহণ করা হবে না। সকলে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথা স্পষ্ট ভাবে বলছেন, কারণ কোরআন স্পষ্ট, আল্লাহর আদেশ স্পষ্ট। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের ধর্মটাও স্পষ্ট। কথা বলেন ঠিক কিনা? এর মধ্যে কোনো প্যাচগোজার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা বলেন, মাইয়াবতাগি গায়রুল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, গোলাম, যারা ইসলামকে বাদ দিয়ে নিজের পরিবার চালানোর জন্য, নিজের সমাজ চালানোর জন্য, নিজের রাষ্ট্র পরিচালনা করার জন্য ইসলামকে বাদ দিয়ে যারা মানুষের তৈরি করা আইনকে বেশি পছন্দ মনে করলো, ফালা ইউকবালা মিনহু, ফালা ইউকবালা মিনহু, ফালা ইউকবালা মিনহু। আল্লাহ তাআলা বলেন, গোলাম, ইসলামকে বাদ দিয়ে নিজের পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা করার জন্য ইসলামী অনুশাসন বাদ দিয়ে, আল্লাহর বিধান বাদ দিয়ে যদি তোমরা মানুষের তৈরি করা আইন বেশি পছন্দ মনে করো, আল্লাহ বলছেন তাদের জীবনের কোন আমল আল্লাহর কাছে গ্রহণ করা হবে না। সকলে বলুন নাউযুবিল্লাহ। স্পষ্ট কথা। আল্লাহ তাআলা বলছেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলছেন ইসলামকে বাদ দিয়ে, ইসলামী অনুশাসন বাদ দিয়ে, আল্লাহর বিধানকে বাদ দিয়ে যারা নিজের পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা করার জন্য মানুষের তৈরি করা আইনকেই অগ্রাধিকার দিল বেশি, সেটাকেই বেশি পছন্দ মনে করলো, আল্লাহ বলছেন ওদের জীবনের কোন আমল আল্লাহর কাছে গ্রহণ করা হবে। সুতরাং কোন মানুষ যদি নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, কিন্তু অর্থনৈতিক জীবনে আল্লাহর বিধান মানলো না, রাজনৈতিক জীবনে আল্লাহর শাসন এই জমিনে প্রতিষ্ঠিত হোক, এটা যদি কেউ না চায়, আল্লাহ বলছেন ওদের জীবনের কোন আমল আল্লাহর কাছে গ্রহণ করা হবে। ওরা যতই নামাজ পড়ুক, যতই রোজা রাখুক, যতই হজ করুক, যতই যাকাত দিক, এদের মধ্যে ঈমান নাই। সুতরাং যার মধ্যে ঈমান নাই, সে যত নেক আমলই করুক না কেন, আল্লাহর কাছে সেটা গ্রহণ করা হবে না। আল্লাহ স্পষ্ট কথা। এই কথা কার কথা? মহান রব্বুল আলামিনের কথা। সূরাতুল আল ইমরানের 85 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেন, অস্বীকার করার কোনো সুযোগ নাই। যারা অস্বীকার করবে, এর মধ্যে যারা সন্দেহ করবে, তাদের ঈমান আল্লাহ তাআলা ঈমান থেকে খারিজ করে দেবেন। এই জন্য মহান রব্বুল আলামিন বলেন পরিপূর্ণ ইসলামকে মানতে হবে। যারা এই কাজটি করবে, আল্লাহ বলেন তাদের কোন আমল আল্লাহর কাছে গ্রহণ করা হবে না। ওয়া ইয়াবতাগি গায়রুল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাদের জীবনের কোন আমল গ্রহণ করা হবে না এবং কিয়ামতের দিন তারা ক্ষতিগ্রস্ত মানুষের অন্তর্ভুক্ত হয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। সকলেই বলুন নাউযুবিল্লাহ। অর্থাৎ আখিরাতে যারা ক্ষতিগ্রস্ত হবে তাদের স্থান হবে কোথায়? জাহান্নামে। সকলে জবান ছেড়ে দিয়ে বলুন, আখিরাতে যারা ক্ষতিগ্রস্ত হবে এদের স্থান কোথায় হবে? জাহান্নাম থেকে কোন মানুষ এদেরকে রক্ষা করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন অবশ্যই অবশ্যই যারা পরিপূর্ণ ইসলাম মানবে না, আল্লাহর দেওয়া বিধান যারা মাইনাস করবে, আল্লাহর দেওয়া আইন যারা মাইনাস করে, মানুষের তৈরি করা আইনকে যারা বেশি পছন্দ মনে করলো, আল্লাহ তাআলা বলেন তাদের জীবনের কোন আমল আল্লাহর কাছে গ্রহণ করা হবে না এবং কিয়ামতের দিন তাদের ক্ষতিগ্রস্ত মানুষের অন্তর্ভুক্ত হয়ে সেই দিন দাঁড়াতে হবে। সকলে বলুন নাউযুবিল্লাহ। এই জন্য পরিপূর্ণ আদেশ মানতে হবে কার? আল্লাহ তাআলা বলেন পরিপূর্ণ আদেশ যদি তোমরা আমার মেনে চলতে পারো, আল্লাহ তাআলা বলেন গোলাম, তোমরা যদি পরিপূর্ণ আমার আদেশ মেনে দুনিয়াতে চলতে পারো, জীবনের সকল ক্ষেত্রে, আইন, আদালতে, শিক্ষাঙ্গনে, শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি, রাজনৈতিক জীবনে তোমরা যদি আমার বিধান অনুযায়ী চলতে পারো, আল্লাহ বলছেন তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, মৃত্যুর সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করে নেব। সকলে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সকল ক্ষেত্রে অনুশাসন মানতে হবে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন গোলাম, আমি
আমি 7 শ্রেণীর মানুষকে পছন্দ করি না। আল্লাহ কয় শ্রেণীর মানুষকে পছন্দ করেন না? 7 শ্রেণীর মানুষকে মহান রব্বুল আলামিন পছন্দ করেন না। আল্লাহ তাআলা বলেন এই সাতটি অসৎ গুণ, এই 7টি খারাপ জিনিস যাদের অন্তরের মধ্যে থাকবে, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ পাক তাদেরকে পছন্দ করব না। আর আল্লাহ যাদের পছন্দ করবে না, অবশ্যই তাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। সকলেই বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে স্পষ্টভাবে বলেন তিনি 7 শ্রেণীর মানুষকে পছন্দ করেন না। কয় শ্রেণীর মানুষকে? 7 শ্রেণীর মানুষকে মহান রব্বুল আলামিন পছন্দ করেন না। তার মধ্যে 1 নম্বর আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 190 নম্বর আয়াতের মধ্যে বলেন, সূরাতুল বাকারার 190 নম্বর আয়াতের মধ্যে বলেন এই দুনিয়াতে আল্লাহর সীমানা রয়েছে, নির্ধারিত সীমানা রয়েছে। আল্লাহ তাআলা বলেন গোলাম আমার নির্ধারিত সীমা যারা ওভারটেক করবে, সীমা লঙ্ঘন যারা করবে, আমি আল্লাহ তাদেরকে কখনোই পছন্দ করব না। আমি আল্লাহ পাক তাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করব। সকলেই বলুন নাউযুবিল্লাহ। সুতরাং সীমা লঙ্ঘন যারা করে তাদেরকে আল্লাহ কি করেন না? পছন্দ করেন না। যারা সীমা লঙ্ঘন করবে, আল্লাহর কথা যারা ওভারটেক করবে, আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন না। আল্লাহ তাআলার কিন্তু অন্যতম একটা গুণ, অন্যতম একটা সুন্নাহ হচ্ছে মানুষ অন্যায় করার সঙ্গে সঙ্গে আল্লাহ গজব দেন না। আল্লাহ তাআলা চান তার বান্দা তার দিকে ফিরে আসুক, কিন্তু আল্লাহ তাআলা ধরলে না, ধরলে আল্লাহ ছাড়ে না। আল্লাহ তাআলা বলেন আল্লাহ বলেন নিশ্চয় তোমাদের রব যখন তোমাদের ধরবে তখন এমন ভাবে শক্ত করে ধরবে পৃথিবীর কোন শক্তি তোমাদের রবের আযাব থেকে তোমাদেরকে রক্ষা করতে পারবে না। সকলে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন তোমাদের রব যেই দিন তোমাদের ধরবে, তোমাদের পৃথিবীর কোন শক্তি, পৃথিবীর কোন পাওয়ার তোমাদেরকে রক্ষা করতে পারবে না। কার কথা? জবান ছেড়ে দিয়ে বলুন কার কথা? আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা বলেন এই জন্য তোমরা সীমা লঙ্ঘন করবে না। তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহর যদি সন্তুষ্ট তোমরা যদি অর্জন করতে চাও, সীমা লঙ্ঘন তোমরা করবে না। তাহলে অবশ্যই মহান রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। সকলেই বলেন সুবহানাল্লাহ। আর যারা সীমা লঙ্ঘন করবে, আল্লাহর সীমা যারা বারবার লঙ্ঘন করবে, আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আমি আল্লাহ অবশ্যই তাদেরকে ঘৃণা করি, তাদেরকে আমি অপছন্দ করি। সকলেই বলুন নাউযুবিল্লাহ। এরপরে 2 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু লা ইউহিব্বুল যালিমিন। আল্লাহ তাআলা বলেন 2 নম্বরে যারা জালেম হবে, যারা কি হবে? যারা জালেম হবে, মানুষের অধিকার যারা নষ্ট করবে, মানুষের অধিকার যারা খর্ব করবে, ওই সমস্ত জালেমদেরকে আমি রব্বুল আলামিন পছন্দ করি না। আমি আল্লাহ তাদেরকে ঘৃণা করি। সকলে বলুন নাউযুবিল্লাহ। এই জন্য জালেম হওয়া যাবে না। জালেম হলে অপছন্দ করবেন কে? জালেমদেরকে অপছন্দ করেন কে? এই জন্য আল্লাহ তাআলা বলেন খবরদার গোলাম, তোমরা খবরদার জালেম হবে না। জালেমের সাথে তোমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। ইমানদারদের সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে। জবান ছেড়ে দিয়ে বলেন ইমানদারদের সম্পর্ক কার সাথে? আল্লাহ তাআলা বলেন গোলাম সূরা তাওবার 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন জালেম যদি তোমাদের বাবাও হয়, জালেম যদি তোমাদের ভাইও হয়, জালেম যদি তোমাদের মাও হয়, জালেম যদি তোমাদের নেতাও হয়, খবরদার ওই ভাইয়ের সাথে, ওই নেতার সাথে, ওই মায়ের সাথে তোমরা খবরদার অভিভাবক হিসাবে তাদের গ্রহণ করবে না। আল্লাহ তাআলা বলেন খবরদার তাদের কথা অনুযায়ী তোমরা চলবে না। কার আদেশ? আল্লাহর আদেশ। সূরা তাওবার 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেন তোমাদের যদি বাপ হয়, তোমাদের যদি মাও হয়, তোমাদের যদি ভাইও হয়, তোমাদের নেতাও যদি জালেম হয়, খবরদার তাদের সাথে তোমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। কারণ ঈমানদারদের সাথে জালেমের কোনো সম্পর্ক হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জালেম যারা হবে তাদেরকে অপছন্দ করবেন কে? এই জন্য মহান রব্বুল আলামিন বলেন গোলাম। দেখেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কি বলছেন? এরকম একজন জালেম, একজন ফাসিক, একজন মুনাফিক ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে তিনি বেশিরভাগ ওয়াক্ত নামাজ আদায় করতেন। এই ব্যক্তি যখন মারা গেলেন, তার সন্তান আব্দুল্লাহ তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন
প্রিয় সাহাবী ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার বাবা মারা গেছে। আমার বাবা মারা যাওয়ার পূর্বে সে ওসিয়ত করে গেছে আপনার জুব্বা দিয়ে যেন তার কাফনের কাপড় হয়, আর আপনি যেন জানাজা নামাজ আদায় করেন, সেই কারণে আমার বাবা ওসিয়ত করে গিয়েছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের কাছে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়ের জুব্বা দিয়ে দিলেন এবং জানাজা নামাজে অংশগ্রহণ করার জন্য তিনি গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জামা টেনে ধরলেন, বলেন, যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি কার জানাজা নামাজ পড়াইতে যাচ্ছেন? এই ব্যক্তি সারা জীবন আপনার পিছনে নামাজ পড়তো, কিন্তু এর নেতা ছিল কিন্তু আবু জেহেল। এ কিন্তু ইসলামের বিরোধিতা করেছে। ইসলাম কায়েম হোক সেইটা সে চাই নাই, ইসলাম দুনিয়াতে প্রতিষ্ঠিত হোক সেইটা সে চাই নাই। সে জালেম ছিল, জালেমদের অন্তর্ভুক্ত। সে মুনাফিক ছিল, সে ফাসিক ছিল। ইয়া রাসূলুল্লাহ, খবরদার, খবরদার, আপনি এই ব্যক্তির জানাজা নামাজ আদায় করবেন না। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা নামাজ আদায় করার জন্য তিনি গেলেন। এমনি সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত নাযিল করে বলে দিলেন, ইস্তাগফির লাহুম ওয়া লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম। আল্লাহ তাআলা বললেন, হে নবী, আপনি যদি এই ব্যক্তির জন্য দোয়া করেন আর না করেন, উভয় সমান এই ব্যক্তির জন্য। আপনি যদি ৭০ বার দোয়া করেন, ৭০ মাররাতান ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম, আমি আল্লাহ একবারের জন্য কবুল করব না। সকলে বলুন নাউযুবিল্লাহ। জালেমদের জন্য, মুনাফিকদের জন্য দোয়া করে কোনো লাভ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনার দোয়া কবুল করার জন্য আপনি সবার জন্য দোয়া করবেন না। ইস্তাগফির লাহুম ওয়া লা তাস্তাগফির লাহুম, সূরাতুল আত-তাওবার ৮০ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মুনাফিকদের জন্য, জালিমদের জন্য পূর্বেও দোয়া কবুল হয় নাই, বর্তমানেও আমি আল্লাহ কবুল করব না। কিয়ামত পর্যন্ত জালিমদের জন্য, মুনাফিকদের জন্য আমি আল্লাহ দোয়া কবুল করব না। সকলে বলেন নাউযুবিল্লাহ। ৭০ মাররাতান আল্লাহ তাআলা বলেন, হে নবী, আরবি গ্রামার অনুযায়ী ৭০ মানে ৭০ বার। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি যদি এই মুনাফিকদের জন্য, এই জালিমদের জন্য আপনি যদি ৭০ বার দোয়া করেন, আমি আল্লাহ পাক একবারের জন্য কবুল করব না। সকলে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য জালেম হওয়া যাবে না, মুনাফিক হওয়া যাবে না। জালেমদেরকে অপছন্দ করেন কে? জবান ছেড়ে দিয়ে বলেন, জালেমদের অপছন্দ করেন কে? আল্লাহ তাআলা বলেন, দ্বিতীয় নাম্বার, আমি জালেমদেরকে পছন্দ করি না। তৃতীয় নাম্বার আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুর। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ তাদেরকে পছন্দ করেন যারা দুনিয়াতে গর্ব অহংকার করে, দাম্ভিকতার সাথে এই দুনিয়াতে চলাফেরা করে। সকলেই বলুন নাউযুবিল্লাহ। যারা দুনিয়াতে দাম্ভিকতার সাথে, অহংকারের সাথে যারা চলাফেরা করে, আল্লাহ এদেরকে পছন্দ করেন। আল্লাহ এদেরকে কি করেন না? পছন্দ করেন না। যারা অহংকার করে, সম্পদের অহংকার করে, টাকা পয়সার অহংকার করে, ক্ষমতার যারা অহংকার করে, দাম্ভিকতার সাথে যারা দুনিয়াতে চলাফেরা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ এদেরকে পছন্দ করি না। সুতরাং অহংকার করা যাবে? দাম্ভিকতার সাথে দুনিয়াতে চলাফেরা করা যাবে? করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৪ নম্বরে বলেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। যারা দুনিয়াতে অপব্যয় করবে, যারা ইসলামের বিপক্ষে, ইসলামের পক্ষে টাকা পয়সা খরচ না করে, ইসলামের বিরুদ্ধে, ইসলামকে ঠেকানোর জন্য, আল্লাহর দ্বীনকে ঠেকানোর জন্য যারা সর্বশক্তি নিয়োগ করে লাগবে, যারা তাদের ধন সম্পদ ইসলামের বিরুদ্ধে ব্যয় করবে, আল্লাহ বলেন, খবরদার, আমি রব্বুল আলামিন তাদেরকে পছন্দ করি না। আমি আল্লাহ তাআলা তাদেরকে ঘৃণা করি। সকলে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা ৪ নম্বরে যারা অপচয়, অপব্যয় করবে, তাদেরকে আল্লাহ পছন্দ করবেন না। ৫ নম্বর আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খায়িনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা আমানতের খেয়ানত করবে, যারা আমানতের কি করবে? আমানতের খেয়ানত যারা করবে, যারা বিশ্বাসঘাতকতা করবে, আল্লাহ বলেন, কখনোই আমি আল্লাহ পাক তাদেরকে পছন্দ করি না। আমি আল্লাহ তাদেরকে ঘৃণা করি। সকলেই বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যারা আমানতের খেয়ানত করে, যারা আমানতের কি করে? খেয়ানত করে, যারা আমানতের খেয়ানত করে, যারা
যারা বিশ্বাসঘাতকতা করে, মহান রব্বুল আলামিন বলছেন আমি রব্বুল আলামিন তাদেরকে পছন্দ করি না। আল্লাহ তাআলা তাদেরকে কি করেন না? পছন্দ করেন না। এবং 6 নম্বর আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। আল্লাহ তাআলা বলছেন দুনিয়াতে যারা ফাসাদ সৃষ্টি করে, দুনিয়াতে যারা বিপর্যয় সৃষ্টি করে, আল্লাহ তাআলা বলছেন গোলাম এই দুনিয়াতে যারা ফাসাদ সৃষ্টি করবে, অশান্তি যারা সৃষ্টি করবে, আল্লাহ তাআলা বলছেন খবরদার খবরদার আমি রব্বুল আলামিন তাদেরকে অপছন্দ করি, তাদেরকে আমি ঘৃণা করি। সকলেই বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যারা সমাজে এবং রাষ্ট্রে অশান্তি সৃষ্টি করে, বিপর্যয় সৃষ্টি করে, আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। আল্লাহ তাদের কি করেন না? পছন্দ করেন না। এবং 6 নম্বরে মহান রব্বুল আলামিন যারা অশান্তি সৃষ্টি করে তাদেরকে পছন্দ করে না। এবং 7 নম্বরে যারা মন্দ কথা প্রচার করে বেড়ায়, যারা খারাপ কথা কি করে বেড়ায়? প্রচার করে বেড়ায়, মন্দ কথা প্রচার করে বেড়ায়, অশ্লীল বেয়াপনা কথা যারা প্রচার করে বেড়ায়, আল্লাহ বলছেন এদেরকে আমি আল্লাহ পছন্দ করি না। সুতরাং আল্লাহ যাদের অপছন্দ করেন ওই দলের মধ্যে থাকা যাবে? ওই দলের অন্তর্ভুক্ত হওয়া যাবে? ওই দলের অন্তর্ভুক্ত হওয়া যাবে না। সম্মানিত মুসল্লিগণ, যেহেতু সময় সংক্ষিপ্ত, আজকের মাহফিলের সম্মানিত দ্বিতীয় মেহমান চলে এসেছেন। পয়েন্ট আকারে কথা বলতে গেলে অনেক সময়ের দরকার, যেহেতু সময় সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে গ্রামের ছেলে হিসাবে যতটুকু কথা উপস্থাপন করেছি, যতটুকু কথা বলছি, মহান রব্বুল আলামিন আমি সহ আমাদের সকলকে যেন আমাদের বাস্তব জীবনে এগুলো আমল করে আমাদের জীবনটাকে পরিবর্তন করে আমরা যেন ঈমানদার হয়ে ঈমান নিয়ে কবরে যেতে পারি। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক, সেই মন মানসিকতা, সেই ঈমানের শক্তি, সেই যোগ্যতা আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন দান করে। সকলেই বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। আসনাহেনার কানে বলে নারী হৃদয়ে যার, কালেমার মেশ মাখা হৃদয় রয়েছে যার। আসনাহেনার কানে বলে নারী হৃদয়ে যার, কালেমার মেশ মাখা হৃদয় রয়েছে যার। সব কিছুটার ভুলে জিহাদের পথে চলে, সব কিছুটার ভুলে জিহাদের পথে চলে, সে তো তার ঈমান বলে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। লালসার কাছে কবু হয় না সে পরাজয়, জীবন বিলিয়ে সে তো জান্নাত করে ক্রয়। লালসার কাছে কবু হয় না সে পরাজয়, জীবন বিলিয়ে সে তো জান্নাত করে ক্রয়। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও যারা সুখী, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও যারা সুখী, এসো আজ তাদের দলে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। আলহামদুলিল্লাহ।